কি এভাবে কেউ গাড়ি রাস্তায় দরজা খোলে? বড় লোকের ছেলে হাতে 4 চাকা পেয়ে ধরাকে সরাগান করছে। দাদা আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে খেয়াল করিনি, আমার বড় অন্যায় হয়ে গেছে। আর আপনার কোনো বড় ইনজুরি না? আপনার তো কোনো বড় ইনজুরি হয়নি। যাক ঠিক আছে। ইনজুরি হয়নি মানেটা কি? দেখছেন না হাত ফাত ছুড়ে গেছে। দাদা দাদা এই নিন, আপনি এটা প্লিজ রাখুন। আই এম ভেরি সরি, আমি একদম খেয়াল করিনি, আমার ভুল হয়ে গেছে। কৃষ্ণ, কি হয়েছে আমি জানি। তুই বিনুকে নিয়ে চিন্তা করে এখন এতটা ইরিটেটেড হয়ে আছিস, তাই তো? তুই ভুল জানিস রুক্মিণী, আমি বিনুকে নিয়ে একদমই ভাবছি না। আর ওকে নিয়ে ভাবতে যাবোই বা কেন? ও যদি ভালোটা নিজে ভালো বুঝতে পারে তো ঠিক আছে, নিজে বুঝুক। আমার তো বোঝার কোনো দরকার নেই। আমার শুধু কয়েকটা দায়িত্ব আছে, ব্যাস আমি শুধু সেগুলি পালন করছি। ঠিক আছে, তোকে যেন আশ্রমে একা না যেতে হয় সেই জন্য আমি তোর সাথে যাচ্ছি। আমি কিন্তু ভেতরে ঢুকবো না। তোদের যা কথা বলার তোরাই বলিস। শুধু এই ফাইলটা রাখ, এটা কিন্তু আন্টি পাঠিয়েছে, আর এতে ডিভোর্সের পেপারস আছে। মনে করে সাইন করাস, ওকে? ঠিক আছে। দেখ, আমাকে ভুল বুঝিস না। হ্যাঁ, আমি তোকে খুব ভালোবাসি, তোকে নিজের করে পেতে চাই, এটা ঠিক। কিন্তু সেটা অন্য কারোর চোখের জলের বিনিময় নয়। তাই তুই যা ডিসাইড করবি সেটাই হবে। ওই ডিভোর্স পেপারে বিনুর সাইন না নিয়ে আমি কোথাও যাব না। আর আমাকে এটাও ইনশিওর করতে হবে বিনু যেন কোনোভাবেই কৃষের সাথে আর ওই বাড়ি ফিরতে না পারে। বিনু কি সত্যি এখানে থাকতে চায়? ভালো থাকবে এখানে, কিন্তু ও তো আমার সাথেও ভালো ছিল, আনন্দে ছিল। না না না, আমি হয়তো ভুল ভাবছি। আমি একবার বললেই ও আমার সাথে ফিরে যাবে। না না, আমি বিনুকে জোর করবো কেন? ও নিজে যেটা ইচ্ছা করবে সেটাই ওর করা উচিত। আমি তো আমার ভাবনা, আমার ইচ্ছেটা ওর উপর চাপিয়ে দিতে পারবো না। আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি, কি গান শোনালে মনে ঠিকানায়, কিসের জাদুতে সময় ভুলি। তুমি যে আমার বৃন্দাবন বিলাসিনী। যাও এবার ভিতরে যাও। বাহ, তার মানে তুমি ভেবেই রেখেছিলে যে তুমি এখানেই থাকবে? সৌরে বাবু, আপনি এখানটাতে? আমি এখানে এসে তোমার খুব অসুবিধা হয়ে গেছে, তাই না? না না, সেটা কথাটা লয় সৌরে বাবু। বলছি যে মোহিনীমা কেমন আছেন? আচ্ছা, তার মানে আমাকে দেখে তোমার
মহিমা কেমন আছে সেই কথাটা মনে পড়লো, তাই তো? না তোমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই, তাই না বিনু? সৌরভ বাবু, আপনি কিন্তু আমায় ভুলটা বুঝছেন। তোকে আমি একদম ভুল বুঝছি না। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে না বলে কোথাও যাবে না। তুমি রাখলে সেই কথাটা? রাখলে কি? আমি কিছুই জানি না। তুমি নিজের মতন মায়ের সাথে কথা বলে এখানে চলে এলে। এটার মানে কি? এটা মানে এটাই হলো যে তোমার আমাকে দেওয়া কথাটা কোনো মূল্য নেই। আর তোমার জীবনে আমার কোনো গুরুত্ব নেই, তাই তো? আমার জীবনটাতে আপনার কি গুরুত্ব, আমি আপনাকে কি চোখে দেখি, সে কথাটা আপনাকে মুখ ফুটে কি করে বলি সৌরভ বাবু? না না সৌরভ বাবু, সে আমি আপনাকে বলতাম কেন? আসলে কি বলুন তো, মোহিনী মায়ের হঠাৎ করে ওরকম শরীরটা খারাপ হয়ে গেল, আর তাছাড়া আপনিও তো আমায় কিছু লাভ বলেই চলে গেলেন। বিনু, সেদিন আমি কোনো কথা বলার সিচুয়েশনে ছিলাম তোমার মনে হয়? একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন ছিল বিনু। আমি কিভাবে মাধবপুর থেকে কলকাতায় গাড়ি চালিয়ে গেছি তুমি জানো? কোনো আইডিয়া আছে তোমার? প্রতিটা মুহূর্তে আমি টেনশনে গাড়ি চালিয়েছি যে আমি মায়ের সাথে দেখা করতে পারবো তো, মা আমাকে ছেড়ে। চলো বাদ দাও, আর কাকেই বা বলছে আর কেনই বা বলছি আমি। তুমি না, তুমি একটা অকৃতজ্ঞ মেয়ে বিনু, জানো তো? তুমি একটা অকৃতজ্ঞ মেয়ে। তুমি রাসের মেলায় আমার সঙ্গে ঘুরলে ফিরলে, তুমি এত কথা বললে আমাকে, তুমি এই এত বড় সিদ্ধান্তে কথাটা আমাকে বলতে পারলে না? না না, কেন না? তুমি আমাকে বলো, তোমার কি মনে হয়েছিল আমি তোমাকে কোনোভাবে বাধা দেবো, তোমাকে আটকাবো আমি? একটা কথা মাথায় রেখো বিনু, আমি যেমন সহজে কারোর হাত ছাড়ি না, ঠিক তেমনই জোর করে কারোর হাত ধরিও না। তার জন্যই আমার মনে হয়েছিল যে আমার আশাটা এখানে একবার দরকার। তুমি না চাইলেও আমার দরকার, তাই আমি এসেছি। সৌরভ বাবু, আপনি আমায় নিয়ে এত চিন্তাটা কেন করছেন? বুঝতে পারছি আপনার আমার উপরে রাগ তো হয়েছে। এখানে আমি আসবো সেটা আপনাকে জানাইলাই বলে, কিন্তু নিজেই দেখেন না কেন, সে মোহিনীমা আমার জন্য কত সুন্দর ব্যবস্থাটা করেছে, কত সুন্দর। আর এমনটাই তো কথাটা ছিল সৌরভ বাবু, 7 দিনের মধ্যে আমি যেন ও বাড়িটা ছেড়ে অন্য কোথাও যাওয়ার ব্যবস্থাটা করি। দেখেন না কেন কত সুন্দর জায়গাটাতে আমি এসেছি, তারপরেও আপনি আমায় নিয়ে এরকম দুশ্চিন্তাটা করছেন। সৌরভ বাবু, আপনি চিন্তাটা করবেন না। আমি এখানে খুব ভালো আছি।